অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসানসোলে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করল এবং সেই খবর পাওয়া মাত্রই আসানসোলের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা জোর কদমে প্রচার পর্বে নেমে পড়েছেন। শুরু হয়ে গেল আসানসোলের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়ার সমর্থনে দেওয়াল লিখন। আগামী 13ই মে আসানসোলে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ব্রিগেডের ময়দান থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, ফলে হাতে অনেকটা সময় নিয়েই প্রচার অভিযান শুরু করতে পেরেছিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণায় দীর্ঘ টালবাহানা থাকায় বিজেপির প্রচার পর্ব থমকেই ছিল। এবার বিভিন্ন জল্পনা, বিভিন্ন নাম সরিয়ে রেখে সরকারিভাবে প্রার্থী ঘোষণার পর ভোট ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন আসানসোলের বিজেপি কর্মী সমর্থকেরা। এটা নিয়ে কি বলবো, 2 তারিখে পবন সিংয়ের নাম ঘোষণা হয়েছিল। আমাদের পার্টি বিরাট একটা চিন্তন মন্থন করার পরে আমাদের এখানে এস আলুওয়ালিয়াজিকে ঘোষণা করেছেন। এটা কোনো প্রাইভেট লিমিটেড পার্টি না। অন্যান্য যে পার্টিতে কি হয় যে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম ঠিক করে এবং যা ঠিক করে দেয় সেটাই হয়। আমাদের এটা দলীয় বিরাট উচ্চ নেতৃত্ব ঠিক করে এবং আমাদের সর্বভারতীয় পার্টি নানা রকম চিন্তন মন্থনের মাধ্যমে এস আলুওয়ালিয়াজিকে করেছে এবং এস আলুওয়ালিয়াজি হচ্ছে সেই নাম, যে নাম যেখানে দাঁড়ায় সেখানেই জয়লাভ করে। এর আগেও দেখেছেন আপনারা, দার্জিলিংয়ে দাঁড়িয়েছিল, জিতেছে, দুর্গাপুরে দাঁড়িয়েছিল, জিতেছে এবং আসানসোলেও দাঁড়াবে এবং আসানসোলেও জিতবে, বিপুল ভোটে জিতবে। ভারত মাতা কি জয়। আপনারা কি কর্মসূচি করলেন? হ্যাঁ, আজকে আমাদের যে দেয়াল লিখনের একটা কর্মসূচি ছিল, যে আমাদের ওয়েট করছিলাম, আমরা অপেক্ষা করছিলাম, অধীর আগ্রহ অপেক্ষা করছিল আমাদের সমস্ত আমাদের কর্মীরা। এবং তারা আজকে যখন জানতে পারলো যে এস আলুওয়ালিয়াজি নাম বেরিয়েছে, তারা আনন্দে আত্মহারা এবং তারা সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে খবর শুনেছে সেই মুহূর্তে এসে পরে আমাদের যে দেওয়ালগুলো বুক ছিল এক এক করে আমরা মাঠে নেমে পড়েছি এবং দেওয়াল লিখন শুরু করেছি। কাল থেকে হয়তো আমাদের দলীয় কর্মসূচি যেগুলো আছে শুরু হয়ে যাবে। শোনা যাচ্ছে কালকের থেকে হয়তো আলুওয়ালিয়াজি আসতে পারেন, এইরকম শোনা যাচ্ছে। দেখুন আগে কি হয়। বিরোধীরা বারবার কটাক্ষ করছিল যে বিজেপি খুঁজে পাচ্ছে না প্রার্থী, কি বলবেন? অ্যাকচুয়ালি বিজেপির যতক্ষণ না প্রার্থীর নাম ঘোষণা হচ্ছিল ততক্ষণ তৃণমূলীদের ঘুম উড়ে গেছিলো। এই নাম ঘোষণার পরে ওদের শৌচকর্মও ঘুচে যাবে, দেখবেন আগামী দিনে। এবার নিত্যকর্মগুলো ঘুচে যাবে ওদের। এই নামটা এমন নাম, যে নাম কখনো পরাজয় হয়নি, যার কখনো পরাজয় হয় না। আসানসোলের মানুষ আলুওয়ালিয়াজিকে মন থেকে পছন্দ করেন। এর আগেও আলুওয়ালিয়াজিকে বিভিন্ন জায়গা থেকে, স্তর থেকে আমরা দেখেছি এই মাঠেই কাজ করতে। এবং আসানসোলের সঙ্গে যেটা বলে না যে ভূমিপুত্র, এটা ভারতের ভোট এবং আলুওয়ালিয়াজি সেই অর্থে আসানসোলের সত্যিকারের ভূমিপুত্র যদি হয়ে থাকে তা আলুওয়ালিয়াজি। আর যদি কেউ বহিরাগত হয়ে থাকে তার নাম হচ্ছে শত্রুঘ্ন সিনহা, যাকে বলাই হয় যে তুম তো ঠেরে পরদেশি সাথ কিয়া নিভাओगे। একেবারেই তরজা, বিরোধীদের ওঠানো তরজা। এইগুলোতে হয়তো তাদের হয়তো কি বলবো, স্কুপ এগুলোকে বলে না, যে মজার কিছুক্ষণ আড্ডা, আলোচনা, সমালোচনা, তরজা ওঠাতে সময় লাগছে। আমরা অধীর আগ্রহে জাস্ট অপেক্ষা করছিলাম এমন একটা নাম যে নামের সাথে জয় যুক্ত আছে। আর এই আলুওয়ালিয়াজি হচ্ছে সেই নাম যার সঙ্গে জয়ের ব্যাপারটা হচ্ছে নিশ্চিত। এবং আমরা 100% 2 লক্ষের অধিক ভোটে জয়লাভ করবো এই আসানসোলের মাটিতে। আমাদের মানুষ আত্মহারা আনন্দে। আমার নাম অভিজিৎ রায়, আমি ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক। 2019-এর লোকসভায় আসানসোল থেকে বিজেপি প্রার্থী জিতেছিলেন ব্যাপক মার্জিনে। পরবর্তীকালে উপনির্বাচনে তার থেকেও বেশি মার্জিনে এই কেন্দ্রটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। সেই জয়ী প্রার্থী শত্রুঘ্ন সিনহাকেই আবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে গত লোকসভায় পার্শ্ববর্তী আসন দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে কান ঘেঁষে কোনো ক্রমে জয় পাওয়া এস আলুওয়ালিয়া কি পারবেন আসানসোলের মুশকিল আসান করতে? বিজেপির হয়ে সেখানে কি তিনি জয়রথ ছোটাতে পারবেন? সেই প্রশ্ন এখন উঠছে এবং সেটি এখন সর্বাগ্রে দেখার বিষয়। আসানসোল থেকে ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।